মহসিন হলে ১৬ বছর আজান বন্ধ ছিল। ছাত্রলীগের ঘুমের কষ্ট হতো, তাই আজান দেওয়া হতো না, এবং ডাকসু নির্বাচনের পরে এই আজান আবার চালু হয়েছে। মুফতি আমির হামজা সাহেবের এই বক্তব্য কতটুকু সত্য? আসলে হামজা ভাইয়ের এই বক্তব্য আমি নিজেও শুনেছি। ভাই বলেছেন যে ছাত্রলীগের ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য ১৬ বছর মহসিন হলে আজান বন্ধ ছিল, ফজরের আজান বন্ধ ছিল, ফজরের সময় ঘুমের কষ্ট হবে, এবং ডাকসু নির্বাচনের পরের দিনেই আজান চালু হয়েছে। এই যে বিষয়টা নিয়ে দেখলাম যে ওই হলের যারা ছাত্র তারা পর্যন্ত প্রতিবাদ করছে যে আমাদের হলে আজান বন্ধ, আমরা জানি না। ইভেন দেখলাম যে অনেকে হামজা ভাইয়ের কাছে এটার বিষয়ে ব্যাখ্যাও চাচ্ছে। আবার অনেককে দেখছি যে ট্রল করে লিখছে যে হামজা ভাইকে রেস্টে পাঠানো উচিত, অনেকে বলছে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেওয়া উচিত, তার বিশ্রামের প্রয়োজন। আসলে ঘটনা একটা কি দেখেন, মুফতি আমির হামজা সাহেব তিনি কিন্তু একটা মাজলুম। ৩টি বছর তিনি জেলখানায় কাটিয়ে দিয়েছেন, এবং তিনি নিজেও বারবার বলেছেন আমি শারীরিকভাবে অসুস্থ, আমার ব্রেইনের অবস্থা ভালো না, জেলখানায় আমাকে কি খাওয়াইছে আমি নিজেও জানি না। আপনারা দেখেছেন তার আগেও তিনি এরকম কিছু বক্তব্য দিয়ে পরবর্তীতে তিনি ক্ষমাও চেয়েছিলেন। আসলে হলটা কিন্তু মহসিন হল না, হয়তো বলার ক্ষেত্রে আর কিছু শব্দ হয়তো অন্যরকম হয়ে গিয়েছে। এটা ছিল মুসলিম হল, এসএম হল যেটাকে বলা হয়। মুসলিম হলের মধ্যে মাইকে আজান দেওয়া হয় না, এইটা নিয়ে একটা পত্রিকা রিপোর্ট করেছে, এবং কিছু ছাত্রদের ইন্টারভিউ সম্ভবত সেখানে আসছে যে ছাত্রলীগের ঘুমের ডিস্টার্ব হবে ফজরের আজানে, এই জন্য মাইকের অনুমতি দেওয়া হয় নাই। কিন্তু ঢাকা পোস্ট সহ, ডেইলি ক্যাম্পাস সহ আরও অনেকগুলো নিউজ পেপারে এসএম হলের, মুসলিম হলের ইমামের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যিনি বলেছেন যে আমি ২০-২৫ বছর ধরে এই হলে ইমামতি করি, এখানে আসলে কারো ঘুমের ডিস্টার্বে মাইক আজান বন্ধ বিষয়টা এমন না। বরং ২০০২ সালে সম্ভবত উনি বলেছিল যে একটা মাইক ছিল, কিন্তু সেটা পরে নষ্ট হয়ে যায়, আর রেগুলার কোনো মুয়াজ্জিন নাই, ছাত্ররা এসে আজান দেয়, মাইকের রক্ষণাবেক্ষণ, এটাকে চালু করা, অপারেট করা, সেটিং করা, এইটাও একটা বিষয় আছে। এবং পরবর্তীতে মাইক লাগানোর উদ্যোগ হলো, ফান্ডিংয়ের ব্যবস্থা হয় নাই, এটা হলো ওই মসজিদের মুসলিম হলের ইমামের বক্তব্য। আর হামজা ভাই বলেছে মহসিন হলে, আর তিনি বলছেন ডাকসু নির্বাচনের পরের দিনেই চালু হয়েছে। এটা আসলে সত্য না, অসত্য কথা। হয়তো তিনি বুঝতে পারেন নাই বা তথ্য পান নাই, কিন্তু আমি মনে করি আসলে হামজা ভাইয়ের বিশ্রাম নেওয়া উচিত, একটু শারীরিকভাবে বিশ্রাম নেওয়া উচিত। তিনি যেহেতু মজলুম ছিলেন, দীর্ঘদিন জেলখানায় ছিলেন। একটা সময় আমরা দেখেছি আমির হামজার বক্তব্যের টাইটেলে হতো কোরআন ছাড়া কথাই বলতে পারে না, আর এখন হামজা ভাইয়ের এখানে বক্তব্য চলে আসছে বিশ্বসুন্দরীকে। এই ধরনের বক্তব্যে আসলে সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। আর বর্তমানে তিনি যেহেতু জামায়াতে ইসলামের মনোনীত একজন এমপি প্রার্থী কুষ্টিয়া জেলা সম্ভবত, তো সেই ক্ষেত্রে তার শত্রু কিন্তু আগের থেকে কয়েক গুণ বেড়ে যাবে, সমালোচক বেড়ে যাবে, এটা সাবধান। এজন্য শুধু আমির হামজা ভাই না, আমাদের প্রত্যেককেই উচিত যে আমরা যারা দাওয়াতি কাজ করি, কথা বলি, আমাদের ইনফরমেশনগুলো একজন রিয়েল খাঁটি হওয়া, 100% অথেন্টিক হওয়া, যাতে করে আমার একটা মেসেজ ইনস্ট্যান্ট একটা ময়দানে 10,000 20,000 লোক শুনছে। আমি যদি একটা ভুল মেসেজ দিয়ে দিই, তাহলে 10-20 হাজার লোক কিন্তু ভুল শিক্ষা গ্রহণ করবে, ভুল আমল করবে, এবং তারা কিন্তু আমার জন্য জাহান্নামের দিকে এগিয়ে যাবে। কিন্তু আজকে বর্তমানে আমরা দাওয়াতি ময়দানে আসলে আমরা দাওয়াতি কথা না বলে অনেকে এতটাই পলিটিক্যালি হয়ে যাচ্ছি, এতটাই হিংসাত্মক। অনেক ক্ষেত্রে বলছি, আমি হামজা ভাইয়ের শুধু কথা বলছি না, আমি আমাদের আত্মসমালোচনা করছি। আমরা দাওয়াতি যে ঘটনার হোক না কেন, আজকে আমরা দাওয়াতি ময়দানে সঠিক দাওয়াত না দিয়ে আমরা কুলুষিত করে ফেলছি। বলা হচ্ছে প্রত্যেক দলেই এখন ফজু পাগলা আছে, মানে দল একটাকে পচানোর জন্য ফজু পাগলার মতো 2-1 যথেষ্ট। এইটা প্রত্যেকটা দলের মধ্যে আত্মসমালোচনা হিসেবে বলছি। এজন্য আমি সহ যত দায়ী আছি, আমাদের উচিত কোরআন হাদিসের স্টাডি করে, রিসার্চ করে সঠিক তথ্য দেওয়া। হ্যাঁ, এখানে যেহেতু আজান রিলেটেড কথা ছিল যে আজান দেওয়া হতো না, এই কথাগুলো উনি বলাতে ঠিক ছিল, কিন্তু যদি বলতো এসএম হলের, এবং সেটা 5ই আগস্টের পরে মাইক লাগানো হয়েছে, এটা সত্য, 5ই আগস্টের পরে মাইক লাগানো হয়েছে। হামজা ভাইয়ের এই তথ্য ভুল হলেও এইটা সত্য যে বিগত 15-16 বছরে এই ঢাকা ইউনিভার্সিটির মসজিদগুলোতে যারা টাকনুর উপরে প্যান্ট পরতো, যারা দাড়ি রাখতো, এদেরকে জঙ্গি, তারপর শিবির বলে অনেক জুলুম নির্যাতন করা হয়েছে। ইভেন ইফতার মাহফিল পর্যন্ত আক্রমণ করে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। বাংলা ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখেছি যে হিজাব পড়া ছাত্রীদেরকে পরীক্ষার হলে ঢুকতে দেয় নাই, তার পরীক্ষা নেয় নাই, হেনস্থা করা হয়েছে। এবং রমজান মাসে বটতলায় কোরআন শিক্ষার আসরকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে ছাত্রদের। এগুলি আপনি তো অস্বীকার করতে পারবেন না। হয়তো হামজা ভাইয়ের ওই বক্তব্যটার সাথে যায় না, কিন্তু অন্যান্য বক্তব্য আপনি দেখেন ইসলামকে কটাক্ষ করা হতো। যারা দাড়ি টুপি রাখতো, টাকনুর উপরে প্যান্ট পরতো, এদেরকে শিবির, জঙ্গি বিভিন্ন সন্দেহ করে হয়রানি করা হতো, তাদেরকে মারা হতো, গুম করা হতো, তাদের ইফতার মাহফিল, কোরআন শিক্ষার আসরকে ভণ্ডুল করে দেওয়া হতো। এটা কিন্তু সত্য।
এজন্য আসলে তথ্যটা হবে মুসলিম হলের আজান গত আগস্টের স্বৈরা শাসকের পরে আবার নতুন করে এটা চালু হয়েছে। কিন্তু আজানটা কেন বন্ধ ছিল এটা নিয়ে বিভিন্ন মিশ্র প্রতীকে আছে। কেউ সাক্ষাৎকার দিয়েছে ছাত্রলীগের ঘুমের কারণে, আবার কেউ বলেছে ইমাম সাহেব বলেছে না আসলে বিষয়টা এমন না, মাইক নষ্ট ছিল। আশেপাশে অনেক হল আছে, প্রত্যেক হলের আজানের শব্দ শোনা যায়, আর একসাথে সব হলের আজান বেজে উঠলে পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে, রক্ষণাবেক্ষণের অভাব, মুয়াজ্জিন নাই, সব কিছু মিলিয়ে আসলে বিষয়টা একেবারেই অনেক রকমের তথ্য আছে। কিন্তু এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করা উচিত না। আপনি আমির হামজা ভাইকে যেভাবে সমালোচনা করছেন, আপনি তাকে যেভাবে ফজু পাগলা বলতেছেন, আপনি বলতেছেন তিনি মানসিক বিকারগ্রস্ত, এভাবে আপনারা একজন আলেমকে কটাক্ষ করতে পারেন না। আপনি সমালোচনা করেন, সমালোচনায় ইনসাফ রাখুন। তিনি হয়তো মিস্টেক করতে পারে, মনে রাখবেন ম্যান ইজ ইরর, মানুষ মাত্রই ভুল করতে পারে, মানুষ ভুল করবে, কিন্তু কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদমের সন্তান ভুলকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবে শ্রেষ্ঠ হলো সে যে ব্যক্তি তাওবা করে আল্লাহর কাছে। ভুল হতে পারে, প্রকাশ্যে ভুল করলে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু আপনি যখন সমালোচনা করবেন এই সমালোচনায় ইনসাফ রাখবেন। একজন আলেমকে আপনি এমন ভাষায় আঘাত করবেন না যাতে করে আপনার আমলনামা শূন্য হয়ে যায়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবীগণের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমদের অন্তরে রয়েছে আল্লাহর ভয়। আমির হামজা ভাইয়ের হাজার হাজার তাফসির রয়েছে, হাজার হাজার হাদিসের বর্ণনা রয়েছে, যেখান থেকে অসংখ্য মানুষ উপকৃত হয়েছে। আসলে একটা মানুষ যখন অনেক কথা বলে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, দুই একটা টার্ন অফ স্লিপিং হতে পারে, আর এইটাকে কেন্দ্র করে আপনারা এত বেশি আলেমদেরকে কচলে ফেলেন, এতে কিন্তু আপনার আমলনামা শূন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংশোধন হওয়ার সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা। টাঙ্গাইলের যেই মসজিদে 100 বছর ধরে টানা চলছে কোরআন তেলাওয়াত, এক মুহূর্তের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই, প্রায় 98 বছর ধরে রাত দিন 24 ঘন্টা 5 জন হাফেজ পালাক্রমে কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য, শুধু নামাজের সময় ছাড়া আর কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। যেখানে সেখানে যখনই যে যায় 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছে। এই টাঙ্গাইলের নওয়াব শাহী জামে মসজিদটি 700 বছরের পুরাতন একটি মসজিদ। মোগল সাম্রাজ্যের মোগল সৌন্দর্যে স্থাপত্যে তৈরি করা এই মসজিদটি দেখতে বাহির থেকে যেমন নান্দনিক, ভিতরেও তেমন সুন্দর। কিন্তু কোরআন তেলাওয়াত 100 বছর ধরে চলার হেকমতটা কি? 1927 সালে সৈয়দ যখন নওয়াব আলী সাহেব যখন ইন্তেকাল করে, তার আগে ওসিয়ত ছিল তার কবরের পাশে যেন এইভাবে কোরআন তেলাওয়াত চলতে থাকে। সেই 98 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত যে সেই মসজিদে তার কবরের পাশে শুরু হলো, আজও পর্যন্ত এই তেলাওয়াত কোনো বন্ধ নাই। 5 জন হাফেজ পালাক্রমে রাত দিন 24 ঘন্টা তেলাওয়াত করেই যাচ্ছে। আসলে এইটার হেকমত কি? আল্লাহ তাআলা তো কোরআনুল কারীম আমাদেরকে ওয়ারাত্তিল কোরআন তারতিলা, তিলাওয়াতের কথা বলেছেন। রাসূল বলেছেন একটা হরফ যদি কেউ পড়ে শোনে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু 24 ঘন্টা এভাবে কোরআন পড়ার এমন কোনো স্পেশাল ফজিলত রেওয়াজ কিন্তু হাদিসের মধ্যে নাই যে কোথাও 24 ঘন্টা এভাবে আপনার জারি রাখতে হবে। তাছাড়া আপনি মসজিদে কোরআন তেলাওয়াতের শিক্ষার আসর করা যেতে পারে, মানুষকে কোরআন তেলাওয়াতের শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। কেউ যদি মনে করে যে এটা একটা স্পেশাল ফজিলতের কাজ, 24 ঘন্টা চলবে, 1 সেকেন্ডও বন্ধ রাখবো না, এইটা একটা নিয়ম না, এটা একটা রসম করলে এটা বেদাআত হয়ে যাবে। এভাবে যদি প্রত্যেক মসজিদে শুরু হয় তাহলে তো এটা ইসলামের নতুন একটা আমল তৈরি হয়ে গেল। বরং যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ তিলাওয়াত করবে, ভালো লাগবে না মনকে জোর করে তেলাওয়াত করা যাবে না। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শিখায়। তবে টাঙ্গাইলের ধনবাড়ি যে নওয়াব শাহী জামে মসজিদ দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর। সেখানে যারাই যাচ্ছে তারা কোরআন তেলাওয়াত শুনছে। এই 98 বছর ধরে এই কোরআন তেলাওয়াত করা এটা একটা রেকর্ডও বটে, যে এতদিন কিভাবে সম্ভব। তো আমরা দোয়া করি যে লোকটা ইন্তেকাল করেছে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন। তবে এটাকে স্পেশাল বিশেষ আমল মনে করলে এটা কিন্তু বেদাত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নতুন রসম থেকে, নতুন আবিষ্কার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ।